কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। আর যেখানে একচ্ছত্রভাবে ক্ষমতার দম্ভে এলাকায় বেলাগাম দুর্নীতির তাস চালিয়ে এসেছে ঘোষ অ্যান্ড ফ্যামিলি, তা পানিহাটি প্রতিটা আমজনতা তার সাক্ষী। আজ বলতে পারেন পানিহাটিতে স্বাধীনতার পরে আর এক স্বাধীনতার স্বাদ উপভোগ করছে পানিহাটিবাসী। গ্রেপ্তার হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ। রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর থেকে তাকে পাকড়াও করল খড়দাও থানা পুলিশ। এবছরে বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন তীর্থঙ্কর। তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, লটারির টিকিট হাতিয়ে নেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে পিতা পুত্রের বিরুদ্ধে। খড়দাও থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের হয়। সেই থেকেই প্রাক্তন বিধায়ক এবং তার পুত্রকে খুঁজছিল পুলিশ। মাঝে বেশ কয়েকদিন তাদের প্রকাশ্যে দেখা যায়নি। এরই মধ্যে শনিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল গোষ্ঠীর বৈঠকস্থলে দেখা যায় পানিহাটির প্রাক্তন বিধায়ককে। রাজ্যের মন্ত্রী অর্জুন সিং তিনি জানান, নান্টু ঘোষ মাটির নিচে লুকিয়ে থাকলেও টেনে বার করে পুলিশ গ্রেপ্তার করবে। দেখুন, নান্টু ঘোষ কি করবেন সে নান্টু ঘোষের ব্যাপার। তৃণমূল কোন তৃণমূল সঙ্গে কে থাকবে তাদের ব্যাপার, আমাদের তাদের নিয়ে কোনো এখনো পর্যন্ত থানায় বহু এফআইআরও দায়ের হয়েছে অন্যান্য কারণে। আইনের পথে চলবে, উনি অ্যারেস্ট হবেন। উনি যার যে কমিটিতে থাকুন, যার সঙ্গেই থাকুন, আইনের পথে। পানিহাটির ঘোষবাড়ির ছোটে নবাব তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তারি প্রসঙ্গে একের পর এক বিস্ফোরক তথ্য আমাদের জানালেন পানিহাটি বিজেপির লড়াকু নেতা জয় সাহা। তীর্থঙ্কর ঘোষের সমস্ত দুর্নীতি পর্দাফাঁস করলেন তিনি। নিউজ বর্তমানকে টেলিফোনে কি জানালেন জয় সাহা, আসুন শুনে নিন। সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন পানিহাটির বিশিষ্ট লড়াকু বিজেপি নেতা জয় সাহা। জয়দা, এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, পানিহাটির ঘোষবাড়ির দুর্নীতির ত্রাস, তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার, এই প্রসঙ্গে কি বলবেন আপনি? দেখুন, আজকে একটা খুশির দিন। এই দিনটার জন্য বহু বছর ধরে আমি এবং বিজেপি কার্যকর্তারা, যাদের উপরে অত্যাচার হয়েছে, প্রতারিত হয়েছে যারা পানিহাটিবাসী, তাদের জন্য এক নতুন ভোরের আলোর মতন প্রশাসন যে প্রশাসনের মতন কাজ করছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এই রাজ্যে, সেটা পরিষ্কার হয়ে গেছে। তীর্থঙ্কর ঘোষ কোনো নেতা নয়, একটা গুন্ডা ছিল, যে সাথে আরো কিছু তৃণমূল কংগ্রেসের গুন্ডা কাউন্সিলরদের সাথে নিয়ে পানিহাটিতে এক দুর্নীতির আঁকড়া তৈরি করে রেখেছিল। সেটাকে ভাঙা হয়েছে। 2021 সালে আমার বাড়িতে বোমাবাজি করেছে, মিথ্যে মামলা রুজু করে আমাকে জেল খাটিয়েছে, আমার বাড়ি ঘর ভাঙচুর করেছে। সেই মামলা আমি দায়ের করেছিলাম এই 2026 সালে। সেই কেসেই আজকে ওকে অ্যারেস্ট করা হয়েছে। বেশ জয়দা, এইখান থেকে স্পেসিফিক প্রশ্ন, পানিহাটির শুধু বিজেপি নেতা বলে নয়, পানিহাটির আপামর জনতা এই বিষয়টার দিকেই তাকিয়েছিল, কবে গ্রেপ্তার হবে তীর্থঙ্কর ঘোষ হরপে পুচি অথবা ওনার বাবা নির্মল ঘোষ। আজকে যখন আজকে অ্যারেস্ট হলো, এই গুন্ডা আজকে অ্যারেস্ট হলো, আর ওর বাবাও খুব শিগগিরই যাবে। আজকে যখন দেখা যাচ্ছে নির্মল ঘোষকে নিজেকে সেফ করিডোরে রাখার জন্য উনি ছুটেছেন ঋতব্রতর শিবিরে। পরবর্তীতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছেন যে নির্মল ঘোষের সাথে আমাদের কোনো রকম কোনো সম্পর্ক নেই, নির্মল ঘোষ আমাদের পার্টির কেউ না। সেই জায়গায় এই প্রসঙ্গটাকে আপনি কি বলবেন? তাহলে কি উনি সেফ করিডোর খুঁজছেন? ঋতব্রত তৃণমূল হোক আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল হোক, ব্যক্তি নির্মল ঘোষ তো বদলে যাবে না, পানিহাটির মানুষ ছেড়ে দেবে না। ওনার জন্য সেফ করিডোর জেল ছাড়া আর কিছু হতে পারে না। ওনার যদি পানিহাটিতে সেফ ফিল হতো থাকতে, তাহলে তো উনি বাড়িতে থাকতো। উনি বাড়িতেই কেন, বাড়ি ছেড়ে গেছে কেন যদি কিছু না করে থাকতো? মানুষের ওপর যেভাবে অত্যাচার চালিয়েছে একটা জেনারেশন, মানে কি বলবো, পানিহাটির মানুষ মুক্তি পেয়েছে, মুক্তির আলো, মানে একটা হয় না যুদ্ধের পরে জয়ের উচ্ছ্বাস। তো আজকের দিনটা ভোটে জেতার থেকেও বেশি আনন্দের মতন। আজকে যখন তীর্থঙ্কর ঘোষকে পুলিশ গ্রেপ্তার করে কোর্টে প্রডিউস করবে, এই জায়গা থেকে পানিহাটির মানুষ আজকে একটা মুক্তি আন্দোলনের স্বাদ পাচ্ছে। সেই জায়গা থেকে বিজেপির তরফ থেকে কি কোনো বিজয় উৎসব থাকবে? সেটা তো এক্ষুনি মানে কিছু সময় আগেই অ্যারেস্ট হয়েছে, অবশ্যই সেরকম একটা ছাপ থাকবে, দেখা যাক কি হয়। দাদা, আমরা কতদিনের মধ্যে দেখতে পাবো পানিহাটি ঘোষবাড়ির এই গুন্ডামির মেন মাথা অর্থাৎ নির্মল ঘোষ গ্রেপ্তার হবে? খুব শিগগিরই যখন এই নির্মল ঘোষের ছেলে যে পরিচালনা করত এই ক্রিমিনাল ফিল্ডটা অ্যারাউন্ড দিস জেলা আর কি, আমি শুধু পানিহাটি বলবো না,
সারা জেলা জুড়ে বহু মার্ডার কেসে নাম রয়েছে এই ঘোষ বাড়ির, বহু মার্ডার কেসে। আমাদের পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত মার্ডার কেসেও নাম রয়েছে। তো একটার পরে একটা মামলা রুজু হবে, এদেরকে কোনো মিথ্যে মামলা নয়। প্রতিটা ঘটনা যা ওরা ঘটিয়েছে, মানুষের সময় এসছে যে এখন গিয়ে একটার পর একটা অভিযোগ থানায় করুক। একটা কেসে অ্যারেস্ট হয়েছে, ও যেন জেল থেকে না বেরোতে পারে। প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে, আমার পূর্ণ আস্থা আছে যে যথাযথ শাস্তি দিয়ে, কঠোরতম শাস্তি দিয়ে একটা দৃষ্টান্ত তৈরি করবে, যেন এই দুর্নীতির রাস্তায় আর কোনো রাজনৈতিক ব্যক্তি নিজের পথ না বেছে নেয় আগামী দিনে। দাদা, এইখান থেকে আমার লাস্ট প্রশ্ন, নির্মল ঘোষ এবং তীর্থঙ্কর ঘোষের এগেনস্টে যে দুর্নীতির অভিযোগ আজকে পালা বদলের পর ফুটে উঠছে, দেখা যাচ্ছে এক নিঃশ্বাসে সেই দুর্নীতির কথা শেষ করা যাবে না। তাহলে এতদিন রাজত্ব শাসনভারে থেকে কি এরা বেলাগাম ভাবে ঘুরে বেড়াতো? পুলিশ তখন কি কাজ করতো? পুলিশ দলদাস হয়ে কাজ করেছিল, পুলিশকে কাজ করতে দেওয়া হতো না, পুলিশকে মানে ডিকটেট করার একটা প্রভাব প্ররোচনা ছিল সব সময়। পুলিশকে পুলিশিং যদি করতে দেওয়া হতো তাহলে এলাকায় কোনো ক্রিমিনালের জন্মই হতো না। ওরা যেভাবে এত বছর ধরে নিজের রাজত্ব কায়েম করে রেখেছে, সাধারণ মানুষের মনে ভয় ছিল যে ওরা যদি অভিযোগ করতে যায় তাহলে তাকে বাড়ি ছাড়া হতে হবে, তাকে নিজের পরিবারের থেকে আলাদা হয়ে যেতে হবে। তাই আজকে সেই ভয় সন্ত্রাসের পরিবেশ থেকে মুক্তি পেয়েছে মানুষ। মানুষ স্বতঃস্ফূর্তভাবে গিয়ে অভিযোগ জানাতে পারবে, আর সেই অভিযোগের ভিত্তিতে মামলা হবে হবে হবে। এই নির্মল ঘোষ বাঁচতে পারবে না। এই নির্মল ঘোষ আমাদের পানিহাটির বোন তথা বাংলার বোন অভয়া কাণ্ডেও অভিযুক্ত। তো সে কি করে বাঁচবে? বাংলার মানুষ রেহাই দেবে না। পানিহাটির মানুষ মুক্তি পেয়েছে আজকে, পানিহাটির মানুষ এবার থেকে আওয়াজ তুলবেই। নির্মল ঘোষ পানিহাটিতে জেলে না গিয়ে বাড়ি ঢুকতে পারবে না। বেশ দাদা, জয়দা, আপনার কাছে এই শেষ প্রশ্ন আমার। বিজেপি নেতা ছেড়ে দিন, পানিহাটি রাজ্যবাসী ছেড়ে দিন, ব্যক্তিগত জয় সাহা, যার বাড়িতে ভোটের 2021-এ ভোটের পরবর্তীতে বাড়িতে বোমা ব্লাস্টিং এর মতন ঘটনা, যাকে কেন্দ্র করে মিথ্যা মামলা, জেল হাজত সবকিছুই হয়েছে, আজকে দেখা যাচ্ছে সেই নির্মল ঘোষের সুপুত্র তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার। আপনার কথা মতো নির্মল ঘোষের গ্রেপ্তারই সময়ের অপেক্ষা মাত্র। ব্যক্তিগত জয় সাহা কতটা আনন্দিত? অবশ্যই আনন্দ। আমার যে একটা ভরসা আশা মুছে গেছিল যে আইন কিছু এই প্রভাবশালীদের বিরুদ্ধে কিছু স্টেপ কোনোদিন নেবে না, সেটাই পালা বদলের পরে পূর্ণ আস্থা রেখেছিলাম আমি। সেই আশা রেখেই আমি যখন অভিযোগ দায়ের করানো হয়, তখন কিন্তু আজকে সেই দিনটা, আজকেই সেই দিন যেই দিন পুলিশ কিন্তু বুঝিয়ে দিল যে আইনের রাস্তাতেই চলবে। প্রশাসন দলদাস হয়ে প্রশাসন যেভাবে কাজ করেছিল সেটার পরিবর্তন যে হয়েছে সেটা কিন্তু তাদের অ্যাকশনসে বোঝা যাচ্ছে। বেশ দাদা, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এই ধন্যবাদ শুধু আমার তরফ থেকে না, বাংলার মানুষ, পানিহাটির মানুষ মন থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। জয় শাহর অভিযোগ, 2021-এ ভোট পরবর্তী হিংসায় ওনার বাড়িতে বোমাবাজির মতো ঘটনায় মূল কাণ্ডারি এই ঘোষ অ্যান্ড কোম্পানির ছোটে অর্থাৎ তীর্থঙ্কর ঘোষ। স্বাভাবিকভাবেই একাধিক দুর্নীতি, তোলাবাজি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো এবং লটারি কাণ্ড, এই সবই অভিযোগ রয়েছে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। সেই তীর্থঙ্কর গ্রেপ্তার হতেই পানিহাটি জুড়ে আমজনতা খুশির মেজাজ, যেন এক অকাল স্বাধীন হওয়ার আনন্দ পানিহাটি এলাকার বাসিন্দাদের। তাদের একটাই দাবি, ছোটে নবাব তীর্থঙ্কর তো পুলিশের হেফাজতে, এবার কবে আসবে সে মহেন্দ্রক্ষণ যেখানে দেখা যাবে গ্রেপ্তার হচ্ছেন দুর্নীতি ত্রাস পানিহাটি ঘোষ অ্যান্ড কোম্পানির হেডমাস্টার অর্থাৎ নির্মল ঘোষ ওরফে দিদির প্রিয় নান্টুদা। সময় তার উত্তর দেবে। এই তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তারিতে আপনারা কতটা খুশি আমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে শেয়ার করে জানান।